একসময় যারা বাংলাদেশকে বিশ্বজয়ের স্বপ্ন দেখাতো আজ তারাই হারছে এমন দলের কাছে যাদেরকে আমরা একসময় পাত্তাই দিতাম না। কিন্তু বাংলাদেশের এই অবস্থা কেন? কারণগুলো খুঁজলেই বুঝে যায় বাংলাদেশ ক্রিকেটের এই ধ্বংস কিন্তু হঠাৎ করেই হয়নি, এটি দীর্ঘদিনের পচনের ফল। ম্যাচ হারা যায় কিন্তু হারানো যায় না মানসিকতা। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ হারাচ্ছে দুটোই। আগে আমরা ম্যাচ হারলেও প্রতিপক্ষ কিন্তু জানতো বাংলাদেশকে হারাতে ঘাম ছুটে যাবে। কিন্তু বর্তমানে কেউ যদি ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সাথে 200-250 রান করে সেই ক্ষেত্রেও মনে হয় বাংলাদেশ এই রান চেজ করতে পারবে না। টি-20তে বাংলাদেশ যদি কোনো দলকে 150 থেকে 200 রানের মধ্যে টার্গেট দেয় তখনও মনে হয় যে বাংলাদেশ হয়তো তাকে ডিফেন্ড করতে পারবে না। আমরা এখন মাঠে ম্যাচ জিতি ভাগ্যের উপর নির্ভর করে, প্ল্যান অথবা স্কিল দিয়ে নয়। ইউএই এবং ইউএসএ যারা আগে অ্যাসোসিয়েট কান্ট্রি হিসেবে খেলতো তারাও কিন্তু এখন বাংলাদেশকে হারিয়ে খুব একটা গর্ব করে না, কারণ বাংলাদেশ কিন্তু এখন তাদের লেভেলেই পৌঁছে গেছে। একটা ক্রিকেট বোর্ড যেখানে সিনিয়র প্লেয়ারদের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, একই মুখ বারবার সুযোগ পায় এবং যারা পারছে না তারাও বারবার টিকে যায়। অথচ যারা পারছে অথবা যারা পারবে তারা পায় না ধারাবাহিক সুযোগ। বাংলাদেশ ক্রিকেটের পেছনের দিকে তাকালে দেখা যায় ট্যালেন্ট আছে কিন্তু ম্যানেজমেন্ট নেই। ঠিক যেমন আমাদের ক্রিকেট বোর্ড দায়ভার মুক্ত এবং চুপচাপ, আমাদের প্লেয়াররাও যেন একই রকম উদাসীন। মূলত দলের পারফরমেন্স শুধুমাত্র মাঠের 11 জনের উপরেই নির্ধারণ করে না, এর পেছনে থাকে মূলত পাইপলাইনের কাজ। এই যেমন ঘরোয়া লিগের মান, স্কাউটিং, কোচিং স্টাফ, এই জায়গাগুলোতে আমাদের বিশেষ কোনো উন্নতি নেই বললেই চলে। এই যেমন আমাদের আন্ডার-19 দল একটি ওয়ার্ল্ড কাপ জিতলেই আমরা মনে করি আমাদের পাইপলাইন অনেক শক্তিশালী, কিন্তু তারা কোথায় হারিয়ে যায় এই 1-2 বছরের মধ্যে। এবং এর কারণ হচ্ছে আমাদের কোনো সিস্টেম নেই, নেই কোনো একাডেমি, নেই কোনো স্ট্রাকচার এবং নেই কোনো সুপরিকল্পনা। এবং সমর্থকরাও কিন্তু এখন অনেকটাই কনফিউজড। আগে যারা ম্যাচ হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ পোস্ট করত, তারাও কিন্তু এখন অনেকটাই কনফিউজড। মূলত এর কারণ হচ্ছে তারা প্রতারণার শিকার হচ্ছে বারবার। নতুন যুগ আসছে, নতুন প্লেয়াররা আসতেছে, নতুন কোচরা আসতেছে, কিন্তু নতুন কিছুই দেখাতে পারছে না বাংলাদেশ দল। দিনের পর দিন এই একই দশা দেখে দেখে কিন্তু ক্লান্ত এখন সমর্থকেরাও। মূলত বাংলাদেশ ক্রিকেটের এই অধঃপতন কিন্তু একদিনে হয়নি, এটা মূলত বছরের পর বছর ধরে আমাদের বোঝার ভুল, সিদ্ধান্ত নেওয়ার ভুল এবং একটি বাস্তবতাকে অস্বীকার করার ফল মাত্র। এখনও কিন্তু সব শেষ হয়ে যায়নি, এখনও সময় আছে পরিবর্তনের। শুধু প্রয়োজন একটি সাহসী সিদ্ধান্ত এবং সাহসী কিছু কার্যক্রম। মূলত ক্রিকেট কাঠামোকে আরও উন্নত করতে হবে, কারণ বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন অন্যান্য বোর্ডের চেয়ে প্রায় 15 থেকে 20 বছর পিছিয়ে আছে। তাই এই সকল ক্ষেত্রে বাংলাদেশকে আরও উন্নতি করতে হবে। ডোমেস্টিক থেকে শুরু করে ঘরোয়া লিগ এবং বিপিএল সব কিছুরই মান উন্নয়ন করতে হবে, শুধু প্লেয়ারদের বেতন বাড়ালেই হবে না। বাংলাদেশ ক্রিকেটের মূলত হারানোর কিছুই নেই, কিন্তু ফিরে পাওয়ার অনেক কিছুই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট কি আসলেই তা চায়?